তুমি যদি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর যদি ইংলিশে ভালো মার্ক তুলতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কেননা এই ভিডিওতে এমন কিছু অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য দেওয়া হয়েছে যেগুলো একজন এইচএসসি ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাডভাইস অ্যান্ড উই আর ব্যাক আফটার লং টাইম। যদিও দেরিতে ফেরা হয়েছে কিন্তু তোমাদের জন্য অনেকগুলো কাজ করা হয়েছে, যে কাজগুলো যে ইনস্ট্রাকশনগুলো ধীরে ধীরে তোমাদের মাঝে প্রদান করা হবে। অ্যান্ড এইগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো ইনশাল্লাহ 70 থেকে 80টি দিনে ইংলিশে ভালো মার্ক তোলা পসিবল। সো অবশ্যই এই ইংলিশ অ্যাডভাইসের সাথে থাকবে, কেননা নেক্সট ডে আমরা তোমাদের জন্য ভালো কিছু আনতে চলেছি। তো যাই হোক, তোমরা কি জানো কোয়ালিটির দিক থেকে স্টুডেন্ট কত প্রকার? আমি পার্সোনালি ঘাটাঘাটি করে বের করেছি কোয়ালিটির দিক থেকে স্টুডেন্ট মূলত 3 প্রকার। হাই লেভেলের স্টুডেন্ট, যাদেরকে আমরা ফার্স্ট বেঞ্চার বলে থাকি। এদের কাজ হচ্ছে ক্লাসে পড়া করা, বাড়িতে আরও পড়া করা, এবং এদের পিছনে আরও 5-7টা শিক্ষক থাকে যারা তাদেরকে ফু দিতে থাকে যাতে তারা ভালো রেজাল্ট আনতে পারে, এরা ভালো কিছু করে। মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, এদের কাজ হচ্ছে মোটামুটি বইয়ের সঙ্গে সংযুক্ত থেকে ভালো একটা মার্ক তোলার চেষ্টা করা। কিন্তু থার্ড লেভেলের স্টুডেন্ট, এদের কোনো চেষ্টাই নেই, এরা জানি না তাদের বই কয়টা, এরা জানি না তাদের সিলেবাস কী, এবং কি আমার এটাও মনে হয় যে এরা আজও বই কিনেছে কিনা সন্দেহ। এই প্রমাণ আমি কোথা থেকে পেলাম? বেশ কিছুদিন আগে স্যারের বদৌলতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্টের খাতা দেখার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো বুঝতেছি না, কারণ এদের খাতার লেখার ধরন দেখে, এদের প্রশ্ন বোঝার ধরন দেখে, এদের কারুকার্য দেখে আমার সন্দেহ হয় যে এরা 12 ক্লাস পর্যন্ত এসেছে কিভাবে, ইন্টারমিডিয়েটে পড়তেছে কিভাবে। এরা পুরোপুরি বই থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, অ্যান্ড তারা প্রশ্নই বোঝে না যে তাদের প্রশ্ন কি করা হয়েছে অ্যান্ড আনসার কি করতে হবে। যারা এই সমস্ত স্টুডেন্ট রয়েছে, যারা বই থেকে ছিটকে আছো, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রয়েছে, তাদের জন্যই মূলত ইংলিশ অ্যাডভাইস। অ্যান্ড এইখান থেকেই তোমরা ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো এই 70 থেকে 80টির দিনে। সো আমাদের করা যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে, যেমন আমাদের করা রয়েছে এই যে কপিগুলো রয়েছে বা সাজেশন রয়েছে, যে সাজেশনগুলো আমরা প্রতি বছর প্রোভাইড করে থাকি বিভিন্ন জেলা উপজেলায়। সো এবারও তার ব্যতিক্রম না, এবারও আমরা বিভিন্ন জেলা উপজেলায় এই সাজেশনটি পাঠিয়ে থাকব। এই সাজেশনটি এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যেখান থেকে তোমরা পড়লেই বুঝতে পারবে তোমাদের কি করা উচিত, কি করা উচিত না, তোমাদের কিভাবে পড়া উচিত। অ্যান্ড এখান থেকে তোমরা কতটা কমন পাবে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে। অ্যান্ড আমরা তো আছেই, যেখানে আমরা তোমাদের জন্য এখন থেকে নিয়মিত ক্লাস নিয়ে আসবো। অ্যান্ড সেই ক্লাসগুলোতে তোমাদের জন্য এমন কিছু রুলস থাকবে, এমন কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থও করো তবুও তোমরা কমন পাবে। সো এই আত্মবিশ্বাসটুকু মাথায় রেখে ইংলিশ অ্যাডভাইসের সাথে থাকবে অ্যান্ড নিয়মিত ফলো করবে আমাদের ক্লাসগুলো।